নমস্কার। আজকে আমরা কথা বলবো ভুট্টা চাষ সম্পর্কে। ভুট্টা চাষিরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমার চারপাশটা সম্পূর্ণটা কিন্তু ভুট্টা খেতে ভরা। এই সাইডটাতে যদিও কিছু আলু রয়েছে, তবে এই সাইডটাতে দেখতে পাবেন যে সম্পূর্ণটাই প্রায় ভুট্টা রয়েছে। দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত চমৎকার চেহারা হয়েছে এবছরে ভুট্টার। তাই আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো যে আপনারা ভুট্টার ফলন এবছরে কী করে বাড়াবেন, এবং এবছরে এই পর্যায়ে অর্থাৎ ভুট্টা গাছ যখন এত বড় হয়ে গেছে এই পর্যায়ে আপনারা কি পরিচর্যা করবেন যাতে আপনাদের যে ভুট্টার ফলন সেটা একটু বেশি ভালো হতে পারে। একটা জিনিস খেয়াল রাখবেন যে বর্তমানে রসের কিন্তু অতিরিক্ত শর্টেজ দেখা দিচ্ছে প্রত্যেকটি জমিতে। আমি যদি আপনাদেরকে নিচের সাইডটা দেখাই, এই দেখুন এই সাইডটাতে মাটি কিন্তু আপনাদের মানে শুকিয়ে যাচ্ছে অনেকেরই। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু জল দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা জল দেওয়ার সময়ে কি কি পরিচর্যা করবেন, এবং মূলত এই সময়টাতে আপনারা কি কি দিলে আপনাদের যে গাছের চেহারা সেটা আরও ভালো হবে এবং ফলনটাও কিন্তু অতিরিক্ত ভালো হবে। এই যে জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, এই জল দেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন, প্রতি বিঘাতে 20 কেজি করে পটাশ এবং 7 থেকে 8 কেজি হারে ইউরিয়া কিন্তু আপনারা আপনারা ছিটিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের গাছের যে খাদ্যের অভাব বর্তমান সময়ে সেটি কিন্তু হবে না, এবং আপনাদের যে ভুট্টার যে কলা আসার সময় যেটা এই আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে ফুল চলে আসবে। দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই কলা আসার সময়টাতে আপনাদের যখন সারটা পড়বে তখন কিন্তু আপনাদের কলাগুলো পরিপুষ্ট হবে এবং সাইজে বড় হবে। এতে করে আপনাদের কিন্তু ফলনটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে বলে রাখি যে পটাশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের ভুট্টার জন্য, বা ভুট্টা চাষে পটাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে আছেন যারা 10-26 ব্যবহার করেন। আমি আপনাদেরকে বলবো যে 10-26-এর কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে দাম। তাই এই 10-26 আপনারা যদি ব্যবহার না করে আপনারা যদি পটাশ এবং ইউরিয়া ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অনেকাংশেই সাশ্রয় করতে পারবেন টাকা, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অধিক পরিমাণ ফলনও কিন্তু আনতে পারবেন খুবই কম খরচে। এই দেখতে পাচ্ছেন যে রসে কিন্তু এখানে কিন্তু শর্ট পড়ে গেছে, অর্থাৎ কিছুদিন আগে কিন্তু আমরা এখানে জল দিয়েছি, সেই সময়েও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। তবে এই সময়ে আরও কিন্তু রসের প্রয়োজন আছে, যে কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যাদের যাদের ভুট্টা গাছ এই পর্যায়ে চলে এসেছে তারা কিন্তু অবশ্যই সময়ের জলটা সময় দিন, এবং তার সঙ্গে সঙ্গে 3 ধাপে আপনারা সার প্রয়োগ করবেন। প্রথম ধাপ যেটা আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে শুরুতে সবার প্রথম পর্যায়ে আপনারা যখন জল দেবেন সেই সময়ে একটা সার দেবেন পটাশ এবং ইউরিয়া সম পরিমাণে। আমি আগেই বললাম যে 20 কেজির মতো পটাশ এবং তার সাথে 5 থেকে 7 কেজির মতো ইউরিয়া আপনারা ব্যবহার করবেন। এবং এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে গাছগুলোর যে হাইট সেটি কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই পর্যায়ে আবার আপনারা জল দিয়ে তার পরবর্তীতে আবার কিন্তু আপনারা সেম পরিমাণ সার আপনারা দেবেন। এবং এর পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে যখন গাছে কলা বেরিয়ে যাবে অর্থাৎ ভুট্টা বেরিয়ে যাবে সেই সময় আপনারা আরেকটি বার আপনারা সার প্রয়োগ করবেন সেম পরিমাণে। এতে কি হবে, আপনাদের সারের পরিমাণটা তুলনামূলক কম লাগবে এবং ফলনও বেশি হবে এবং কাজেও বেশি লাগবে। অনেকে কি করেন, একবারেই জমিতে চাষ করার সময়ই আপনারা অধিক পরিমাণ সার দিয়ে দেন। এর ফলে কি হয়, সারটা কিন্তু বেশি দিন পর্যন্ত কাজ করে না, কারণ 20-25 দিনের মধ্যেই কিন্তু সারের অ্যাকশনটা শেষ হয়ে যায়। আর পোকার ওষুধের জন্য আমি বলবো যে দেখুন ইতিমধ্যেই কিন্তু পোকার ওষুধ আমরা কিন্তু ব্যবহার করেছি, একটিও গাছে কিন্তু দেখতে পাবেন না যে পোকা রয়েছে। পোকার পরিমাণ বর্তমান খুবই কম। তাই এবছরের অনুযায়ী আপনারা যে কোনো পোকার ওষুধ ব্যবহার করবেন, আপনারা জেমস্টার ব্যবহার করতে পারেন, একটু পটাশ দিয়ে দেবেন এবং জেমস্টার সমপরিমাণ দিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর কোনো ওষুধের আপনাদের প্রয়োজন নেই। শুধু আমি যে বললাম যে জল এবং সারটা কিন্তু সময়ের ওষুধ, সময়ে আপনারা ব্যবহার করুন, সময়ের সার সময়ে দিন, এবং একটা জিনিস খেয়াল রাখবেন যাতে জলের ঘাটতি না পড়ে এই ভুট্টার জমিতে, তাহলেই কিন্তু আপনাদের ভুট্টার যে ফলন সেটা কিন্তু ভালো হবে। আর কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, এবং আজকের ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।